আপনি বলেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার হায়াত ওয়া মামাতি আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য একমাত্র একমাত্র সুবহানাল্লাহ। ডাক্তার এবং রোগীর সম্পর্কটা কি? একজন ডাক্তারকে শেখানোই হয় রোগীর সাথে কিভাবে গিয়ে ব্যবহার করবে। একটা রোগী যখন মুমূর্ষ অবস্থায় থাকে তখন যদি কোনো ডাক্তার তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটা মুস্কি হাসি দিয়ে সালাম দিয়ে সুন্দরভাবে কথা বলে ওই রোগীটার শরীরটা অনেকটা ভালো হয়ে যায়, মনটাও ভালো লাগে, ডাক্তারেরও সেই একই ডাক্তার যখন শুনে যে এই রোগীর অপারেশন লাগবে, কি লাগবে, এই রোগীর পেট কাটতে হবে কিংবা যে কোনো জায়গায় অপারেশন কাটাছেঁড়া করতে হবে, তখন সেই ডাক্তার কি করে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কিংবা মুমিনের সিফাত এটাই। আমাদের অবস্থান একেবারে ক্লিয়ার। কি সেটা? আমরা ডাক্তারদের মতো, এই উম্মতের ডাক্তার হলো আলেমরা। এই উম্মতের ডাক্তার কারা? আলেমদেরকে। এজন্য একমাত্র ভয় করবে কাকে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র ভয় করে কাকে? আজকে আমার 4টা মামলা আলহামদুলিল্লাহ হাসিনা সরকারের সেই নির্যাতন নিপীড়নের ভয়াবহ আমাদের উপর দিয়ে যাওয়া জুলুমের আজকে 4টা মামলা থেকে আমি খালাস পেয়েছি আলহামদুলিল্লাহ। আজকেই খালাস পেলাম 4টা মামলা থেকে। আরো 3টা আছে, এখন 7টা মামলা ছিল। তো যে মামলাগুলো বিচার এগিয়ে গিয়েছিল, 60টি হয়ে গেছিল, আলহামদুলিল্লাহ চার্জশিট দিয়ে দিয়েছিল, ওগুলো থেকে আলহামদুলিল্লাহ খালাস পেয়েছি, আল্লাহর শুকরিয়া। তো এটা আল্লাহ পাকের ইচ্ছা। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। যারা আমাদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিল আল্লাহ পাক তাদেরকে এমন ইজ্জত দিয়েছেন। এই তো সেদিনের কথা, যেই লোকগুলো আমাদেরকে বেরি পড়াইছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইছে, গরুর রশি লাগাইছে, এরপরে টেনে হিচড়ে নিয়েছে, আজকে সেই লোকগুলোর হাতের মধ্যে আল্লাহ হ্যান্ডকাপ লাগাইছে। আল্লাহ পাক সেই সমস্ত আলেমদেরকে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসার পাত্র বানিয়ে দিয়েছে। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? ইজ্জত দেনেওয়ালা কে? হাসিনা কি পারবে? আল্লাহ যদি কাউরে ইজ্জত দেয় হাসিনা লাঞ্ছিত করতে পারবে? উল্টা সে বলবে আমি অমুকের বেটি তমুকের বেটি, পালাই না। আল্লাহ বলবে তোরে পালাইতে আমি বাধ্য করব। ফিরাউন নমরুদেই আল্লাহর কাছে কিছু না, তুই হাসিনাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য ভয় করবো কাকে? আজকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছি ভিতরে যাওয়ার ব্যবস্থা না, কিরকম কথাবার্তা বলতে পারতেন, এখন কথাবার্তা বলতে পারেন কিনা, আগে বলতে পারতেন না কি, এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি বললাম ভাই আমার এটা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নেই, কারণ আমি আগেও যা বলার বলছি, এখনো যা বলার বলি, একমাত্র আল্লাহকে পরোয়া করেই বলি। পৃথিবীর কোন ক্ষমতাশীলের পরোয়া করে আমরা কথা বলি না। ওই যে কথা বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় একদল লোক গুরাবা হিসেবে আবির্ভূত হবে। কি হিসেবে? বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন ইসলাম অপরিচিত অবস্থায় ছিল, আবার সেই গুরাবাদের অপরিচিত অবস্থায় ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, সুসংবাদ সেই গুরাবাদের জন্য। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গুরাবা কারা? গুরাবা কারা?
আল্লাহ রাসূল বললেন আল্লাযীনা ইসলিহুন ইযা ফাসাদান নাস। সুবহানাল্লাহ। মানুষ যখন ফিতনা ফাসাদে জড়ায় যাবে তখন যারা সেই সমস্ত মানুষদেরকে আহ্বান করে ডেকে দাওয়াত দিয়ে সংশোধন করে দিবে তারাই হলো গোরাবা। সুবহানাল্লাহ। তাইলে গোরাবাদের কাজ কি? হাসিনা বাদাদি, মোহাম্মদ নাসিম বাদাদি সিরাজগঞ্জের তো মরে গেছে, কয়েকদিন আগে আরেকটা মরছে আমাদের ওই নাইতাবাড়ির এদিকে মতিয়া চৌধুরী, মানুষের ডাকতো অগ্নিকন্যা। তো আমাদের এক ভাই ফেসবুকে পোস্ট করছে যে অগ্নিকন্যা আগুনের দিকে দৌড় মারছে। এরা যদি তওবা না করে, এই সমস্ত ভ্রান্ত দলগুলো থেকে তওবা না করে মাপ না চেয়ে কবরে যায়, এরা কোথায় যাবে? কনফার্ম তওবা ছাড়া গেলে কোথায় যাবে? তো যেই কথা বলতেছিলাম, গোরাবাদের জন্য রাসূল বলেছেন সুসংবাদ। তাইলে গোরাবা কারা? যারা ফিতনার জামানায় নিজে শুধু সংশোধন হয় না, বরং অন্যান্যদেরকেও সংশোধন করে দেয়। কি করে দেয়? তো এই জন্য আমরা কি আল্লাহকে ভয় করব নাকি পৃথিবীর তাগুতি শক্তিকে ভয় পাবো? ভয় করব কাকে? তো ওই সেই কথাই চলে যায়। আবার মনে আছে যে ওই যে ডাক্তারের কাজ কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনার শরীর স্বাস্থ্য ভালো? কিন্তু যখন দেখে রোগীর কি লাগবে, অপারেশন লাগবে, তখন সেই ডাক্তার আর সালাম আর মুস্কি হাসি দিয়া বসে থাকে না। এবার একটা চাকরি নেয়, অনেকগুলো অস্ত্র নেয়, প্রয়োজনে পেট কাটে, প্রয়োজনে গলা কাটে। কথা বলে না রে? সেইভাবে উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব হলো সেই অপারেশন থিয়েটারের ডাক্তারের মতো এই উম্মাহ যেখানে দেখবে মুসলিম উম্মাহ নির্যাতিত নিপীড়িত, যেখানে দেখবে মানুষের মধ্যে জুলুম অত্যাচার চলতেছে, প্রয়োজনে মাথায় হাত বুলাবে, সালাম দিয়া দাওয়াত দিবে। কিন্তু যদি ছাত্রলীগ কিংবা বর্তমান ইন্ডিয়া এবং হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দল চট্টগ্রামে যারা আস্ফালন শুরু করেছে, আজকে মুসলিমদের ঘরবাড়িতে দোকানপাটে গিয়ে জয় শ্রীরাম বলে মুসলিমদের দোকানপাট ভাঙচুর করতেছে, এদেশের পুলিশ প্রশাসনের উপর অ্যাসিড নিক্ষেপ করতেছে, এদেশের সেনাবাহিনীর উপর তারা ইটপাটকেল ছুঁড়ে আহত করতেছে, যদি এটাই চলতে থাকে, আমাদের ভূমিকা ছিল তাদেরকে নিরাপত্তা দেয়া। আমাদের অনেক সহজ সরল ভাইরা তাদেরকে মূর্তি পূজার সময় নিরাপত্তা দিয়েছে। কিন্তু এটাও মনে রেখো, আমরা যেমন সালাম দিয়ে মুচকি হাসি দিয়ে কথা বলতে জানি, যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করবার পায়তারা করো,